আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আপনাদের সাথে নতুন রান্না শেয়ার করতে হাজির হয়ে গেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ড্রামস্টিক। এর জন্য আমি 6টা লেগ পিস নিয়ে নিয়েছি। এগুলো আমি একটা পাতিলে সিদ্ধ হতে বসিয়ে দিলাম চুলায়। এর সাথে আমি চিকেনের রানগুলোর সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই। দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, একটা আস্ত তেজপাতা ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দিব 3টে লং আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চিকেনের রানগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে চুলার আগুনটা ধরিয়ে দিব। ভালোভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। এখন আমি চিকেনের রানগুলোকে তুলে নিচ্ছি। এই পানিগুলো আমরা আর ব্যবহার করবো না, এগুলো ফেলে দিব। এরপর আমি আলু সিদ্ধ হতে বসিয়ে রেখেছি, ওটা অফ ক্যামেরা করেছি, ওটা আর আপনাদের সাথে আমি শেয়ার করবো না। ড্রামস্টিক তৈরি করতে আমার সিদ্ধ আলু লাগবে, আরো কিছু কুচানো পেঁয়াজ লাগবে, আরো কিছু মশলা লাগবে। সেগুলো আমি পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি। এখন আমি চিকেনের রানগুলো থেকে চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি। নিয়ে রানগুলো আমি একটা ফেলে দিব না, সরি, হাড়গুলো আমি ফেলে দিব না, হাড়গুলো আমি একটা সাইডেই রেখে দিচ্ছি। দেখুন, এইভাবে হাত দিয়েই আমি মাংসগুলোকে খুলে নিচ্ছি। এখন আমি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব। এগুলোকে ঝুরি ঝুরি করে নিব কিমার মতো। দেখুন, আমি কিমা করে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা 4টা আলু। আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়ে সিদ্ধ করে আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরের গুঁড়া, 1 চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি, দিলাম কাঁচামরিচ কুচি ঝালের জন্য, আর দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি, যতটুকু প্রয়োজন আর কি। সবগুলো দেওয়ার পর আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি অ্যাড করবো এর সাথে কিছু চিজ আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করা চিজগুলোকে আমি আবার এগুলোর সাথে মিশিয়ে নিব। চিকেনের যে ডোটা, এর সাথে আমি চিজও মেখে নিচ্ছি। চিজটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে এর সাথে বাটার বা ঘি অ্যাড করতে পারেন। এখন আমি এই ডোগুলোকে, চিকেনের কিমাগুলোকে বলতে পারেন, এগুলোকে চিকেনের যে হাড় রেখেছিলাম, রানের হাড়টা, ওই রানের মধ্যে আবারও লাগিয়ে নেব। ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো রানে আমি এভাবে চিকেনের পুরটা লাগিয়ে নিব। আবার একটা রান তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো রান রেডি করে ফেলবো। এটা একটা স্ন্যাক্স আইটেম বলতে পারেন। এটা খুবই, আমি বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার।
বাচ্চাদের টিফিন বক্সে দিলে দেখবেন টিফিন বক্স একদমই খালি আসবে। বাচ্চারা এতটাই পছন্দ করে এটা। এই ড্রামস্টিক গুলোকে আমি এখন প্রসেস করে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিব, একটা ডিম দিব, আর 2 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করবো। দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। কাঁটা চামচের সাথে ফেটিয়ে নিচ্ছি। এর সাথে লাগবে আমার লিকুইড দুধ। এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি। আমি আবারও মেখে নিচ্ছি, চামচের সাথে মিশিয়ে নিচ্ছি, ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এটাকে চিকেনের যে ড্রামস্টিক গুলো রেডি করছি এগুলোকে এই ব্যাটারে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। দেখুন ব্যাটারটা একদমই রেডি। ড্রামস্টিক গুলোকে একে একে আমি এই ব্যাটারের মধ্যে এইভাবে গড়িয়ে নিচ্ছি। তারপর আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিব। এগুলো চাইলে আপনারা অনেকদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন। যখন ভাজবেন ডিপ ফ্রিজে রাখার পরে তখন ডিপ ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করলেই হবে। ডিপের ঠান্ডাটা কেটে গেলে তারপর স্লো হিটে ভেজে নেবেন। এটা একদিন বানিয়ে বছরের সারা বছরই যে কোনো দিন খেতে পারেন। যে কোনো সময় যে কোনো দিন বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে সন্ধ্যার নাস্তার আড্ডায় চায়ের সাথে খুবই ভালো লাগবে। এখন সবগুলোকে আমি এভাবে কোট করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হলে আমি ড্রামস্টিক গুলো একে একে তেলের মধ্যে ছাড়বো আর সুন্দর করে ভেজে তুলবো। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন ড্রামস্টিক গুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো খুব হাই হিটে ভাজা যাবে না, আবার একদম লো হিটে না, মিডিয়াম হিটে রেখে সুন্দরভাবে ভেজে তুলবো। তাহলে কালারটা খুব সুন্দর হবে। ফিটাফিট করে উল্টে পাল্টে ভেজে নিলে মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। ড্রামস্টিক গুলোর একটা পিঠ আমার হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সবগুলো ড্রামস্টিক আমি ভেজে তুলবো। ছাঁকনির সাহায্যে আমি এখন ড্রামস্টিক গুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপরে আপনাদের সাথে শেয়ার করব আসলে এটা খেতে খুবই ইয়ামি ছিল। আমি খেয়ে বলছি আপনাদের সাথে কেমন হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন অসাধারণ হয়েছে। একবার খেলে এর স্বাদ বলার মতো না।
আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।